আজকে সকাল সকাল কাঁচা বাজার সবগুলো নিয়ে আসলো, ঘরে কোনো বাজার সদাই ছিল না। তো কি কি আনলো আপনাদের সাথে শেয়ার করব, আর এগুলোই রান্না করব আজকে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এখানে এই যে আপনাদের ভাইয়া বাজার করলো, একটা মুরগি আনলো আর কিছু শাক আনলো, এখানে সিম আনলো, পটল আনলো, দুন্দুল বলে ওগুলো আনলো। তো এগুলো আজকে রান্নাবান্না করবো, শাক ভাজি করবো। ঘরে কিছুই ছিল না, ভাবছি কী রান্না করব। কালকে সারা রাত চিন্তা করলাম কী রান্না করব। উনি যদি কাজের ফাঁকে ফাঁক পায় তাহলে উনি আনতে পারবে বাজারটা, আর না পাইলে তো আজকে রান্না করা। কী রান্না করব, আমাদের মহিলাদের এত চিন্তা থাকে রান্নাবান্না নিয়ে। আজকে রান্নাবান্না শেষ হওয়ার পরে যে কালকে কী রান্না করব ওইটা নিয়ে চিন্তা ধরে যায় মাথার মধ্যে। তো আপনাদের আপুরা কার কার এই অবস্থা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। কার কার আজকে রান্নার পর থেকেই কালকে কী রান্না করবেন ওইটা চিন্তা করা থাকে না। আমি কিন্তু সারা রাত এটা চিন্তা করি যে কী রান্না করব। চিন্তা না করলেও দেখবেন দিন শেষে এটা চিন্তা মাথার মধ্যে আসে যে কী রান্না করব, কী রান্না করব। তো অবশেষে এই যে আমি সব কিছু কুটাকাটা ধুয়ে মুছে এখন রান্নাবাটা বসাই দিলাম। এখানে সিম, আলু, টমেটো, মাছ রান্না করব। আর এই যে সব কিছু কুটাকাটা করে নিলাম। টমেটো কিন্তু বেশি আনলো না, টমেটোর কিন্তু অনেক দাম, তাই জন্য আপনাদের বাইয়া। তো এখানে টমেটো 3টা টমেটো হাফ কেজি, এই যে 500 গ্রাম মনে হয় আনলো 3টা টমেটো। তো আর কি করার, গরিবের যতটুকু সামর্থ্য আছে অতটুকু করবো। আর এখানে যে রুই মাছ ছিল এগুলা দিয়ে এখন রান্না করবো। এগুলো রুই মাছ না কি মাছ আমি ভুলে গেছি আসলে। তার এক পাশে পানি গরম দিয়েছি, আর এখানে কালকের মাছ বোনা আছে, তো শাক ভাজি করবো আর মাছ আর ওই যে সিম রান্না করব। আর দেখেন আমার কি একটা অবস্থা আপনাদের ভাইয়া আসার পরে। তো উনি বসে বসে আমাকে একটু হেল্প করে দিতেছে। মুরগিটা কিন্তু এখনও কাটি নাই, আপনাদের ভাইয়া আমাকে শাক কুটে দিতেছে। আর এ ফাঁকে দিয়ে আমি রান্নার ফাঁকে দিয়ে আমি মুরগিটাও কেটে নিলাম, আর আমার শাক ভাজিটাও হয়ে গেছে। এখন এই যে শাক ভাজিটা আমি বাগার দিয়ে এগুলা সিদ্ধ করে নিতেছি, তারপরে বাগার দিয়ে নিব। তো আপনাদের বাইয়া না আসলে তো আমরা এতক্ষণ হইতো না। এখন কিন্তু দিনের 1টা-1.5টা বাজে গেছে। আমার কিন্তু রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে, ঘর সামলানো, যে শাকসবজি এগুলো কিন্তু সকাল সকালে আনলো, তো সব কিছু গুছিয়ে উঠতে যাইতে আমার অনেক লেট হয়ে গেছে। আপনাদের বাইয়া আসার পরে তারপরে ওনাকে বলছি যে একটু শাকটা বাঁচিয়ে দাও, আর উনি শাক বাঁচিয়ে দিয়েছে। এই যে আমার শাকটা হয়ে গেছে। আমি আজকের রান্না সিম, আলু, টমেটো, মাছ আর এগুলা। আর আমি রান্নার ফাঁকে ফাঁকে সব কিছু কিন্তু মুছে ফেলছি। দেখেন আমার পাকঘরের কি সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। আমি কিন্তু সকাল সকালে রান্না করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। আর এই যে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া আমাদের জন্য টুকিটাকি অনেক কিছু এনে থাকে ফাস্টফুডের দোকান থেকে। তো আজকে আমাদের জন্য এই যে একটা পিৎজা নিয়ে আসলো। আমাদের পিৎজা কিন্তু টুকিটাকি হালকা একটু পছন্দ সবাইরে। তো একদিন একটা আনে, একদিন ধরেন বার্গার আনে, রোল আনে, একদিন একটা এক ধরনের ফুচকা, পুরি, সবার ঘরেতে এমনই হয়ে থাকে। তো আপনাদের ভাই আজকে নিজে খুশি মতে আমাদের জন্য বার্গারটা পিৎজাটা নিয়ে আসলো। তো অনেক মজা করে সবাই খেলাম। আর সকালে তো দেখলেন রান্নাবান্না করতে কি অবস্থা হয়ে গেছে। আপনাদের ভাইয়া প্রায় সময় আমাকে হেল্প করে, কিন্তু আমার অনেক হেল্প হয় ওনার কারণে। এই যে একটু একটু হেল্প করে, এটাই তো বেশি বলেন। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর যারা যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই কিন্তু সবার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন সবাই। তো আমরা এই যে খাওয়া দাওয়া করে নিতেছি, সবাই এক পিস, আর আমার জন্য 2 পিস। আমি মনে হয় একটু বেশি লাকি, তাই জন্য আমাকে আপনাদের ভাইয়া একটু বেশি খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু পিৎজাটা আমরা একদমই ভালো লাগে নাই, কেন জানি। তাজা পিৎজাটা কিন্তু একদমই ভালো লাগে নাই, তারপরেও খেয়ে নিয়েছিলাম। আর আমার বাচ্চাটা খায় নাই, ওর পিসও আমি খাওয়া লাগছে। আপনাদের ভাইয়াকে অনেক জোর করছিলাম যে তুমি আর পিস খাও, উনি খাবে না। পরে 1 পিস রেখে দিয়েছিলাম আমার বান্ধবীর জন্য। তো আমি 2 পিস খেলাম। আমার মনিটা একদম 1-2 কামড় খাইছিল, ও আর খায় নাই। ওর কাছে একদম নাকি ভালো লাগে নাই, ও শুধু সস খাইছিল। আপনাদের ভাইয়া 1 পিসে খাইছিল। ওনাকে অনেক জোর জবরদস্তি করছিলাম যে আরও 1 পিস এটা খেয়ে নাও, উনি খাবে না। তার কি করার আছে। আর প্রতিদিনই আমাদের টুকিটাকি এরকম বাড়তি খাওয়ানগুলো খাওয়া হয় একদম ফাস্টফুডের দোকানে। খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। একদিন এক ধরনের নাস্তা করতে কিন্তু অনেক মজা লাগে। তা আপনাদের ভাই যখনই সময় পায় তখনই সন্ধ্যাবেলা একটু আগে আসার চেষ্টা করে, আর আমাদেরকে ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করে। তাকে তো অনেক 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 ধন্যবাদ। সে না খাওয়াইলে তো আমরা খাইতে পারতাম না। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।